পয়লা বৈশাখ উদযাপন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চালু করা অনুষদের সবশেষ প্রস্তুতি নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। আপনার প্রতিবেদনে দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে পূর্বের নামে আবারও ফেরত গেল, অর্থাৎ আনন্দ শোভাযাত্রার নতুন নাম, এবং বলা হচ্ছে যে সব থেকে বৈচিত্র্যময় এবং বর্ণাঢ্য এই আয়োজন হবে। সুতরাং কি দেখছেন জাঁকজমকপূর্ণ এই আয়োজনের প্রস্তুতি কেমন চারুকলায়, বিস্তারিত বলবেন। হ্যাঁ আবির, আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনটি কিন্তু আমাদেরকে সকালবেলা জানিয়েছিল যে এবারের যেই শোভাযাত্রাটি সেটির নাম হবে হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই যে আনন্দ শোভাযাত্রার নামকরণ কিন্তু করা হয়েছিল 1989 সালে। সেই সময় কিন্তু আনন্দ শোভাযাত্রা নামে আবির এই পুরো আয়োজনের সূচনাটি হয়েছিল। এর পরবর্তীতে কিন্তু অনেকটা সময় পার হওয়ার পরে এখন আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত নিল সেটি হচ্ছে সেই প্রাচীন এবং সেই ঐতিহ্য সেখানেই কিন্তু তারা ফেরত যেতে চান, এবং তারই কিন্তু একটি বড় চিত্র আমি এখানে দেখাতে চাই আপনাকে, যে এখানে কিন্তু বেশ কয়েকটি বড় বড় মোটিভ আছে। তার মধ্যে কিন্তু 7টি বড় মোটিভ এবং মোটিভের সংখ্যা কিন্তু এখানে 11টি। এই মুহূর্তে যে মোটিভগুলো আছে সেই মোটিভগুলোর কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেকাংশেই কিন্তু শেষ পর্যায়ে বলা চলে। তবে এই যে এই কাজ কিন্তু চলমান থাকবে ঠিক নববর্ষের আগের রাত পর্যন্ত। এই যে এই পায়রাটি এইটি কিন্তু হচ্ছে শান্তির প্রতীক হিসেবে মূলত হচ্ছে দেখানো হয়েছে, এবং তার পাশাপাশি ইলিশ মাছের ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইলিশ মাছের যে মোটিভটি আছে এটি কিন্তু হচ্ছে আমাদের জাতীয় প্রতীক, জাতীয় মাছ হিসেবে কিন্তু হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে। এছাড়াও কিছুক্ষণ আগেই আপনি দেখছিলেন যে স্বৈরাচারের অথবা ফ্যাসিবাদের যে মুখাবয়ব সেটি কিন্তু হচ্ছে প্রায় শেষ পর্যায়ে কাজ বলা চলে। এছাড়াও কাঠের বাঘ আছে যেটি কিনা হচ্ছে গ্রামীণ ঐতিহ্যকে ফুটিয়ে তোলে। তার পাশাপাশি কিন্তু বলা হচ্ছে যে এখানে রাখা হয়েছে পালকি, যেই পালকিটি মূলত হচ্ছে আমাদের গ্রামীণ যেই চিত্র সেটি কিন্তু হচ্ছে ফুটিয়ে তোলে। এবং এই যে পুরো আয়োজনটি বলা চলে যে পুরো মহাযজ্ঞ কিন্তু প্রায় শেষ নাগাদ। এবং আপনাকে বলে রাখি, মুগ্ধের যেই পানির বোতল সেটিও কিন্তু জুলাই অভ্যুত্থানের স্মরণে প্রতীকী যে পানির বোতল সেটিও কিন্তু কাজ চলছে প্রায় শেষ নাগাদ সেটির কাজও। এছাড়াও কিন্তু যদি নববর্ষের কথা বলি, নববর্ষের দিন সকাল থেকেই কিন্তু 12টা পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র 2টি স্টেশনে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং টিএসসি এবং শাহবাগ স্টেশনে। এই যে পুরো আয়োজনের কিন্তু নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, এটিও কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল আমাদেরকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ আবির।